সবাইকে আজকের শুভ সন্ধ্যা আমাদের প্রীতি ও শুভেচ্ছা শ্রদ্ধা নমস্কার জানাই। এই মুহূর্তে আমরা একটি শ্রুতি নাটকের মুখোমুখি। শ্রুতি নাটকের নাম শেষকৃত্য। শ্রুতি নাটক এরকমই, শ্রবণ করতে হয়, শুধু অভিনয়টা কণ্ঠস্বরে বুঝে নিতে হয়, ভাষায় বুঝে নিতে হয় আর ভাবে বুঝে নিতে হয়। সেই জন্য সামনে যে ছাত্ররা আছো বা ছাত্রীরা আছো, এইটার অভিজ্ঞতা তোমাদের হয়নি, সেই অভিজ্ঞতা নেওয়ার জন্য একটু চুপ থাকতে হবে। আমরা র্যামেক্স মিডিয়ার নিবেদন এখন দেখব শেষকৃত্য। আমি সবাইকে একটু পরিচয় করিয়ে দিই এবং আমাদের তরফ থেকে যেটুকু শ্রদ্ধা নিবেদন করার সেটুকু করব। একদম বাঁদিকে আছেন শ্রদ্ধেয় সুব্রত চক্রবর্তী মহাশয়। সুব্রত চক্রবর্তী বিশেষ পরিচয়, উনি আকাশবাণীর অভিনেতা বলতে পারি, সাংবাদিক বলতে পারি, সব মিলিয়ে আকাশবাণীর তিনি একজন সদস্য। দ্বিতীয় শ্রদ্ধা মিতালি ভট্টাচার্য, তিনিও অসাধারণ অভিনেত্রী, আবৃত্তিকার, বিখ্যাত আবৃত্তিকার, এবং তিনিও আকাশবাণী যেসব শ্রুতি নাটক আমরা শুনি, যে সমস্ত অনুষ্ঠান আমরা শুনি, ওনার কণ্ঠ আমরা শুনি। মাঝখানে এই যে র্যামেক্স মিডিয়া, তার কর্ণধার শ্রদ্ধেয় বিশ্বরঞ্জন চৌধুরী মহাশয়। গিরিশ ঘোষ অভিনয়ে তিনি দক্ষ। বর্তমানে উৎপল চ্যাটার্জির যে যাত্রা দল পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ চলছে, অভিনয় করছেন শ্রদ্ধেয় বিশ্বরঞ্জন চৌধুরী মহাশয়, এবং ভীষণভাবে সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন, এটা আমরা জানি, সাগরের বহু মানুষ আমরা জানি। এরপরে আছেন পর্ণালী ব্যানার্জি ম্যাডাম, তিনিও এর আগে আমাদের ওখানে নটিভিনি তিনি করে গেছেন, র্যামেক্স মিডিয়ার সঙ্গে যুক্ত। আচ্ছা, আর এখন পরিচয় করাবো শ্রদ্ধেয় অভিষেক কর্মকার। টিভি সিরিয়াল, নাটক, দূরদর্শন সব জায়গাতেই তিনি পারফর্ম করেন এবং দক্ষ অভিনেতা। আমরা বুঝতেই পারছি যে বিশেষ ব্যক্তিত্বদের আমরা পেয়েছি। এখন আমরা আমাদের যেটুকু কর্তব্য, একটু পুষ্পস্তবক উত্তরী দিয়ে বরণ করে নেব। বরণ করবেন শ্রদ্ধেয় আমাদের এই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাম টিআইসি শ্রদ্ধেয় জয়দেব মণ্ডল মহাশয়। প্রত্যেকেই তিনি পুষ্পস্তবক দিয়ে বরণ করবেন। শ্রদ্ধেয় সুব্রত চক্রবর্তীকে মহাশয়কে বরণ করা হলো পুষ্পস্তবক দিয়ে। শ্রদ্ধেয় মিতালি ভট্টাচার্য, তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হলো। শ্রদ্ধেয় বিশ্বরঞ্জন চৌধুরী মহাশয়, শ্রদ্ধা পর্ণালী ব্যানার্জি, তাকে বরণ করে নেওয়া হচ্ছে, এবং শ্রদ্ধেয় অভিষেক কর্মকার মহাশয়, তাকে বরণ করে নেওয়া হচ্ছে। এবারে আমরা উত্তরীয় পরিয়ে দেব আমাদের শ্রদ্ধেয় শ্যামলবাবু, ইংরেজি বিষয়ের শিক্ষক শ্যামলবাবু, প্রত্যেককে উত্তরীয় পরিয়ে দেবেন। আমরা বলে রাখি, শ্রদ্ধা মিতালি ভট্টাচার্য মহাশয় এরপর একটা একক আবৃত্তি হবে, একক আবৃত্তি, বিখ্যাত একটি আবৃত্তি এরপর আমরা শুনবো। যখন নাটকের প্রস্তুতি চলবে তখন শ্রদ্ধা মিতালি ভট্টাচার্য মহাশয় সেই আবৃত্তি করবেন। এবারে র্যামেক্স মিডিয়ার কর্ণধার বিশ্বরঞ্জন চৌধুরীর হাতে আমাদের এই প্লাটিনাম জুবিলির যে স্মারক, সেটাই তুলে দেবেন শ্রদ্ধেয় শঙ্কর দা, আমাদের এই বিদ্যালয়ের পরিচালনা সমিতির সদস্য এবং এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। বিশ্বরঞ্জনবাবুর হাতে আমাদের বিদ্যালয়ের
স্মারক তুলে দেওয়া হলো। আমাদের প্রাথমিক কাজ শেষ, এখন অসাধারণ একটি নাটক আমরা শ্রবণ করব। শুধু একটু নীরব থাকতে হবে, যারা বোদ্ধা শ্রোতা আছেন তাদের সাহায্য করার জন্য আমাদের ছাত্রদের একটু চুপ থাকতে হবে। নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। ইংরাজি নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠের যে প্ল্যাটিনাম জুবিলি চলছে, আমরা তো অনেকক্ষণ এসেছি এবং আপনাদের যে সারাদিনব্যাপী বিভিন্ন কর্মকাণ্ড আমরা দেখলাম, সেটা বলতে গেলে এক প্রকার অভিভূত আমরা, যে এত সুন্দরভাবে এত বৃহৎ একটা অনুষ্ঠান, একটা মহাযজ্ঞ যে সম্পন্ন করা যেতে পারে, সেটা বোধহয় আপনাদের থেকে শেখা উচিত। যে সমস্ত এই কর্মকাণ্ডের সঙ্গে স্যার, ম্যাডাম, কর্মকর্তা জড়িত রয়েছেন, সবাইকে র্যামেক্স মিডিয়ার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা সচরাচর যে সমস্ত প্রবীণ ব্যক্তি যারা রয়েছেন, তারা নিশ্চয়ই রেডিওতে নাটক শুনে এসেছেন। রেডিওতে যেমন দেখা যায় না, শোনা যায়, সেই রকম আমরা যারা রেডিওর ওপার প্রান্তে যারা থাকি আর কি, আমাদের গলাগুলি শুধু আপনারা শোনেন। সেই রকম একটি প্রযোজনা আমাদের, আপনারা শুনতে পাবেন কিছুটা রেডিও নাটকের মতো। সেখানে দেখা পেতেন না, সে আমাদেরকে দেখা পাচ্ছেন। আর মঞ্চ নাটক তো আপনারা জানেন সবাই কেমনভাবে এর পরবর্তীতেও রয়েছে মঞ্চ নাটক পরিবেশিত হবে। আমাদের এই নাটকটি, যেহেতু আমাদের এই জানুয়ারি মাস একটি বিশেষ মাস, কিছুদিন পরে 23শে জানুয়ারি 26শে জানুয়ারি রয়েছে, সেটা আমাদের যারা ভাই বোনেরা রয়েছে তোমরা তো জানো বিশেষ কি কারণ রয়েছে। সেখানে যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন, এক বিশেষ দিন আমাদের কাছে। এবং আসছে আগস্ট মাস, মানে স্বাধীনতার মাস। আমাদের এই নাটকটি বলতে গেলে এক বেনামি স্বাধীনতা সংগ্রামীর কাহিনী, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। সামনে যারা ছোট ছেলেমেয়েরা বসে রয়েছে, তোমরা যদি একটু শান্ত হও তাহলে কিন্তু নাটকের ভিতরে প্রবেশ করতে পারবে, তার মূল বিষয়বস্তু কি সেটা তোমরা বুঝতে পারবে। আর বড়জন যারা রয়েছেন তারা তো শান্ত থাকবেন। যাক, তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের এখনকার প্রযোজনা। শুভ মানস ঘোষ তার মূল রচনা, এবং নাট্যরূপ করেছেন চঞ্চল ভট্টাচার্য, নির্দেশনা বিশ্বরঞ্জন চৌধুরী। বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করছেন: তীর্থঙ্কর বিশ্বরঞ্জন চৌধুরী, পুলক সুব্রত চক্রবর্তী, বিথিকা কর্ণালী বন্দ্যোপাধ্যায়, সাহানা মিতালি ভট্টাচার্য এবং চন্দ্রনাথের ভূমিকায় অভিষেক কর্মকার, আবহ সুব্রত চক্রবর্তী। শুরু করছি আমাদের এখনকার নিবেদন, নাটক শেষ কৃত্য। নমস্কার, র্যামেক্স মিডিয়া থেকে চন্দ্রনাথ বলছি। আজকের বিশেষ অনুষ্ঠানে আমি আপনাদের সামনে উপস্থিত করছি স্বনামধন্য ঐতিহাসিক গবেষক ডক্টর তীর্থঙ্কর রায়চৌধুরী মহাশয়কে। তার অক্লান্ত ঐতিহাসিক গবেষণার ফসল বিভিন্নভাবে সমৃদ্ধ করেছে পৃথিবীর ইতিহাসকে। ভারতের স্বাধীনতা বিপ্লবের অনেক অজানা ইতিহাস আমরা জানতে পেরেছি তাঁরই মাধ্যমে। আজ এই অনুষ্ঠানে আমরা ডক্টর রায়চৌধুরীকে কাছে জানতে চাইব অগ্নিযুগের বিপ্লবী শ্রী জীবনলাল বসুর কথা, যার সম্বন্ধে ডক্টর চৌধুরী বিগত 10 বছর অক্লান্ত পরিশ্রমে আবিষ্কার করেছেন বহু অজানা তথ্য। নমস্কার ডক্টর রায়চৌধুরী। নমস্কার। র্যামেক্স মিডিয়াতে আপনাকে স্বাগত জানাই। নমস্কার ডক্টর রায়চৌধুরী, প্রথমেই আপনাকে জিজ্ঞাসা করি যে স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের পাতায় আমরা কিন্তু শ্রী জীবনলাল বসুর নামের উল্লেখ আগে কোথাও পাইনি। আচ্ছা, আপনি কিভাবে? হ্যাঁ, ঠিকই।
আসলে ওই গ্লাসগো ইউনিভার্সিটিতে জয়েন করার পরই আন্তর্জাতিক বিপ্লবীদের ওপর গবেষণা করার সময় একজন রিটায়ার্ড ইম্পেরিয়াল পুলিশ অফিসারের সঙ্গে ওই আলোচনা করতে গিয়ে সন্ধান পেয়ে যায় ভারতের স্বাধীনতা সংগ্রামের এই অনামী শহীদ জীবনলাল বসু। আর সেই সূত্র দীর্ঘ 10 বছর অনুসন্ধান করে সমস্ত তথ্য আমি উদ্ধার করতে পেরেছি। আচ্ছা ডক্টর রায়চৌধুরী, জীবনলাল কি তদানীন্তন কোনো বিপ্লবী দলে অথবা ওই কোনো মন্ত্রগুরুর সান্নিধ্যে না এসে? না না না, সেরকম কিছুই নয়। একজন সাদামাটা ছাপোষা মানুষ, স্ত্রী এবং সন্তান নিয়ে ওই ঘর সংসার করা অতি সাধারণ মানুষ ছিলেন জীবনলাল। তখন 1908 সাল কুখ্যাত চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডের অত্যাচারে মানুষ জর্জরিত, সারা দেশে ক্রোধের আগুন জ্বলছে। আর বিপদ বুঝে ইংরেজ সরকার তাকে পাঠিয়ে দিলেন মুজফ্ফরপুরে। আর তারপরেই ঘটল সেই অবাক করা ঘটনা। হঠাৎই ওই একদিন রাত্রে 26 বছরের জীবনলাল ঠিক করে ফেললেন কিংসফোর্ডকে আর বেঁচে থাকতে দেবেন না। আর নিজে নিজে সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং সামান্য একটা ছুরি, বুঝলেন, এই সামান্য একটা ছুরি ওই ধুতির ভেতর লুকিয়ে পৌঁছে গেলেন ওই মুজফ্ফরপুরে। কিংসফোর্ডকে হত্যা করার সংকল্প নিয়ে একা চলে গেলেন মুজফ্ফরপুরে? আচ্ছা, জীবনলালের এই সংকল্প কিন্তু বাড়াবাড়ি রকমের দুঃসাহসিক, তাই না ডক্টর রায়চৌধুরী? বলতে পারেন দুঃসাহস, বুঝলেন। এই দুঃসাহস কথাটার মধ্যে কিন্তু সাহস কথাটা লুকিয়ে আছে। কেউ জানতে পারেনি তার এই সংকল্পের কথা, জেনেছিলেন শুধু তার স্ত্রী। এবং একবার ভাবুন তো দেখি সেই মহিষীর কথা, তিনি জীবনলালকে কিন্তু একবারও বাধা দেননি। সত্যি ভাবা যায় না। আচ্ছা তারপর কি হলো? হ্যাঁ, ওই অনেক বাধা অতিক্রম করে জীবনলাল পৌঁছে যান কিংসফোর্ডের কাছারিতে, কিন্তু চরম আঘাত আনবার আগেই তাকে ধরে ফেলে। চলে তার উপর অকথ্য অত্যাচার। টানা 2 দিন অত্যাচারের জবাবে তার মুখ দিয়ে শুধু ওই বন্দে মাতারম ধ্বনি ছাড়া কিন্তু আর কোনো শব্দ বেরোয়নি। এপ্রিলের 30 তারিখে মাথায় এক গভীর ক্ষত নিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন জীবনলাল। 1908 সালের 30 এপ্রিল, মানে সেদিন রাতেই তো কিংসফোর্ডকে হত্যা করার উদ্দেশ্যে শহরের ইউরোপিয়ান ক্লাবের সামনে ক্ষুদিরামের বোমা নিক্ষেপের ঘটনাটা ঘটে। ঠিক তাই। আর ক্ষুদিরামের বোমা মারার ঘটনায় সমস্ত ভারতবর্ষ কেঁপে উঠেছিল। আর তারই আড়ালে ঢাকা পড়ে যান ভারতের স্বাধীনতা সংগ্রামের অজানা শহীদ বিপ্লবী জীবনলাল বসু। আচ্ছা, বিপ্লবী জীবনলালের ওই প্রচেষ্টাকে আপনি কি আত্মঘাতী এবং? না 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 চন্দ্রনাথ বাবু, একদমই নয়। বিপ্লবী রক্ত কখনো ব্যর্থ হয় না। এক জীবনলাল জন্ম দেয় হাজার হাজার জীবনলালদের। দেশমাতৃকার শৃঙ্খল মোচনের স্বপ্ন চোখে নিয়ে যারা হাসতে হাসতে মৃত্যুবরণ করেছিলেন, তাদের আত্মবলিদানকে হঠকারিতা আখ্যা দেওয়া বোধহয় অত্যন্ত অনুচিত। আর আমার অনুসন্ধান পর্ব কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি। হ্যাঁ, ভবিষ্যতে আবার কখনো বিশদ আলোচনা করা যাবে। হ্যাঁ, আজ তবে এই পর্যন্তই থাক। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর তীর্থঙ্কর রায়চৌধুরী। আমি চন্দ্রনাথ সেন বিশেষ সাক্ষাৎকারে আপনাদের সামনে আবার হাজির হব এই রকম এক ব্যক্তিত্বকে সঙ্গে নিয়ে। নমস্কার। নমস্কার। দেখতে থাকুন র্যামেক্স মিডিয়া। হ্যালো হ্যালো, আমি ডক্টর তীর্থঙ্কর রায়চৌধুরীর সঙ্গে কথা বলতে চাইছিলাম। বলছি। নমস্কার ডক্টর রায়চৌধুরী, টিভি সেন্টার থেকে আপনার ফোন নাম্বার কালেক্ট করে ফোন করছি। বেশ, উদ্দেশ্যটা জানতে পারলে খুশি হতাম। ওয়েল, অ্যাকচুয়ালি আমি জীবনলাল বসু নাতির ছেলে পুলকশী বাসু কথা বলছি। আপনার টিভির ইন্টারভিউটা দেখলাম। আপনি যদি কষ্ট করে একবার আমার কাছে আসতেন, আপনার গবেষণার কাজে যদি কিছু সাহায্য করতে পারি, তবে আমি নিজেকে ধন্য মনে করব। মাই গুডনেস, কি বললেন? আপনি জীবনলাল বসুর নাতির ছেলে? ইয়েস। সত্যি আমি আপনার কি বলবো, আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছি না, বুঝলেন। এই গত 10 বছর হন্যে খুঁজছি আপনাদের, কেউ বলতে পারিনি কোথায় আছেন এই জীবনলালের বংশধরেরা। এনিওয়ে আপনি এখন থাকেন কোথায়? স্টেটসে।
অ্যাকচুয়ালি 20 বছর আমি এখানে সেটেল করেছি। অ্যাট প্রেজেন্ট বাবার শ্রাদ্ধ উপলক্ষে ইনসিডেন্টালি আমি হাওড়ার বাড়িতে এসেছিলাম। বাংলার সঙ্গে শেষ অ্যাটাচমেন্টটাও চলে গেল বাবার মৃত্যুতে। এনিওয়ে আমি কয়েকটা দিন কলকাতা কাটিয়ে আবার স্টেটসে ফিরে যাব। আমি আছি হোটেল তাজ বেঙ্গল, রুম নাম্বার 902। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি আজই চলে আসুন না। আজই? Yeah. ঠিক আছে, যদি ওই বিকেল 4টে নাগাদ যদি। শিওর, নো প্রবলেম। স্বচ্ছন্দে চলে আসুন ডক্টর রায়চৌধুরী। আমার কাছে আপনার জন্য একটা আনবিলিভেবল সারপ্রাইজ রয়েছে। তাই নাকি? আচ্ছা, তাহলে তো যেতেই হচ্ছে। অ্যাবসলিউটলি, ইউ আর মোস্ট ওয়েলকাম। তো বাই ডক্টর রায়চৌধুরী। বাই। এই কি গো, কে ফোন করেছিল? পুলক সি বসু। পুলকসি বসু? কে তিনি? এ নাম তো আগে তোমার কাছে কখনো শুনিনি। আরে আমিও তো এখনই শুনলাম। এই কল্পনা করতে পারো রীতিকা, এই পুলক কে? এ বিশ্বাস হচ্ছে না জানো? পুলক হচ্ছে বিপ্লবী জীবনলালের নাতির ছেলে। ও আচ্ছা। এই এতদিন হন্যে হয়ে যাকে আমি খুঁজে বেরিয়েছি, সে নিজে আমাকে যোগাযোগ করেছে ওই টিভিতে আমার ইন্টারভিউ শুনে। এবং আজ বিকেল ওই 4টের সময় তার সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট। ও আচ্ছা, তাই বলি ফোনটা পেয়ে আনন্দে এত ডগমগ হলেন কেন প্রফেসর মশাই? আচ্ছা নাও, অনেক বেলা হয়ে গেল, এবার তাহলে স্নানটা সেরে নাও, আমি লাঞ্চ রেডি করছি। বেশ করো তাড়াতাড়ি। হ্যাঁ, এই দেরি করো না কিন্তু। তাড়াতাড়ি স্নান করে ডাইনিং টেবিলে চলে এসো। ঠিক আছে। আসছি। আপনি? ইউ আর ডক্টর রায়চৌধুরী? ও, আই এম ভেরি মাচ গ্ল্যাড টু মিট ইউ। প্লিজ আসুন ডক্টর রায়চৌধুরী। প্লিজ টেক ইউর সিট। এক্সকিউজ মি, আমি একটু সিগারে আসক্ত। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার চলে? না, দুঃখিত এবং ধন্যবাদ। আমি ধূমপান করি না। ওকে, অ্যাজ ইউ প্লিজ স্যার। ডক্টর রায়চৌধুরী, ইয়ং বয়সে বুঝলেন, আমার বাবাও জীবনলাল সম্পর্কে অনেক খোঁজাখুঁজি করেছিলেন, কিন্তু কোনো তরফ থেকে তেমন সাড়া না পেয়ে নিষ্ক্রিয় হয়ে পড়েন। ইনফ্যাক্ট তারপর থেকে আমরাও এ ব্যাপারে ইন্টারেস্ট হারিয়ে ফেলি। আচ্ছা, আপনি একটা কথা বলেছিলেন, ওই জীবনলালের ওই সংকল্পের কথা সত্যি ওনার স্ত্রী ছাড়া আর কেউ জানতেন না, তাই না? এক্স্যাক্টলি। এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন, লেডি তার স্বামীকে বাধা দেওয়া তো দূরে থাক, বরং যাওয়ার সময় তাকে প্রণাম করে তার সাফল্য কামনা করেছিলেন। সিম্পলি ইনকনসিবল। আমার মিসেসের সঙ্গে আপনার আলাপ করাতে পারলাম না, একটি বিশেষ কাজে ওর বাপের বাড়ি গল্ফ গ্রিনে গেছে। তবে কাল ইন্টারভিউটা শাহানা দেখেছে, আপনার সঙ্গে আলাপ করতে পারলে খুশি হতো। বেশ আমারও। আচ্ছা, আপনি একটা ওই সারপ্রাইজ দেবেন বলেছিলেন না? ইয়েস, আছে, সারপ্রাইজ আছে তো। তার আগে জীবনলাল সম্পর্কে আমার নো হাউটা একটু ঝালিয়ে নিই, কাইন্ডলি আপনি একটু চেক করে নেবেন। বেশ, বলুন। আঠাশে এপ্রিল আমাদের জীবনলাল ধরা পড়েন। 30-এ ভুল করে ক্ষুদিরামের বোমা পড়ে আইনজীবী প্রিঙ্গল কেনেডির গাড়িতে। ক্ষুদিরাম ধরা পড়ে যান ঠিক তার পরের দিন। তারও একদিন পরে মোকামাঘাট স্টেশনে গ্রেপ্তার এড়াতে বিপ্লবী প্রফুল্ল চাকি সুইসাইড করেন। Am I right? ঠিক। ওই 1908 সালে বাংলার প্রথম রাজনৈতিক আত্মহত্যা প্রফুল্ল চাকির। বাংলার সন্ত্রাসবাদী কাজের জন্য ক্ষুদিরামের ফাঁসি ও স্বাধীনতা সংগ্রামে ওই বিশ্বাসঘাতকতার জন্য নরেন গোসাইকে প্রথম রাজনৈতিক হত্যা। ফলত 1908 সালে মৃত প্রফুল্ল চাকির মাথা কেটে স্পিরিটে ডুবিয়ে পুলিশ কলকাতায় পাঠিয়ে দেয়। রাইট ইউ আর। তবে পুলিশ সেদিন একটা নয়, 2টো কাটা মুন্ডু পাঠিয়েছিল কলকাতায়। আর দ্বিতীয় মাথাটা পুলিশ আইডেন্টিফাই করতে পারেনি, আর ওটাই ছিল বিপ্লবী জীবনলালের মাথা। ও মাই গডনেস। এক পদস্থ ব্রিটিশ পুলিশ অফিসার তার বাগান বাড়িতে জীবনলালের মাথাটা পুঁতে ফেলেন, কিন্তু শেষ পর্যন্ত জীবনলালের মাথা। ডক্টর রায়চৌধুরী, আমার বাবা আপনার মতো হিস্টোরিক্যাল ছিলেন না ঠিকই, কিন্তু দেশপ্রেমিক
পূর্বপুরুষের সন্ধানে তিনিও কিন্তু কম যান না। বাবার কাছে শুনেছিলাম, বুঝলেন, ওই বাগান বাড়ির কাজের মহিলাটি পুঁতে ফেলা জীবনলালের মাথা বার করে হ্যান্ড ওভার করেন তাঁরই পরিচিত এক পুলিশ অফিসারের কাছে, রাইট? ঠিক, হ্যাঁ জানি। এবং জীবনলালের মাথা হস্তান্তর করার অপরাধে ওই ব্রিটিশ পুলিশ অফিসার গুলি করে হত্যা করেন ওই মহিলাকে। এই পুলিশ অফিসারের বর্তমান প্রজন্ম কিন্তু জীবনলালের মাথার কোনো হদিশ। নো ডাউট আপনি খেটেছেন ডক্টর রায়চৌধুরী। ইনফ্যাক্ট হিস্টোরিয়ানদের সম্বন্ধে আমার ধারণাটা বদলে যাচ্ছে। আর তবে এ ব্যাপারে কিন্তু আমার বাবা আপনাকে টেক্কা দিয়ে ফেলেছেন। প্লিজ ডোন্ট মাইন্ড, প্লিজ পার্ডন মি। মানে কি বলতে চাইছেন আপনি পুলক বাবু? গেস আন্দাজ করুন, ওই টেবিলের উপর রাখা বাক্সটাতে কি আছে ডক্টর রায়চৌধুরী? কি গেস করুন কি আছে ওই বাক্সটায়? গেস কি হতে পারে? কি তবে কি জীবনলালের স্কাল? ইয়েস ডক্টর রায়চৌধুরী, আমার বাবা বহুদিন ধরে লেগে থেকে এটা সন্ধান পান ওই বাঙালি পুলিশ অফিসারের বংশের এক রিলেটিভের বাড়ি থেকে। তারপর থেকে এটা আমাদের বাড়িতেই রাখা ছিল। জাস্ট মিনিট, ওয়েট, এই দেখুন এই সারপ্রাইজ হয়েছেন তো ডক্টর রায়চৌধুরী? I am really obliged, পুলক বাবু, really obliged. জীবনলাল বসু, একে আমার চাই। হ্যাঁ, একে আমার চাই। জানেন মিস্টার বসু, গত 10 বছর এর জন্য আমার চোখে ঘুম নেই। দেখি হ্যাঁ, কপালের ক্ষত চিহ্নটা তো এখনো খুলিতে অবিকল। ঠিক, সেই জন্য তো এটা দেখার একটা সুযোগ করে দিলাম আপনাকে ডক্টর রায়চৌধুরী। কিন্তু ডক্টর রায়চৌধুরী, আর আই এম সরি টু সে, এটা আপনাকে দেওয়া যাবে না। এটা আমার পার্সোনাল প্রপার্টি, এক্সক্লুসিভলি। মিস্টার বসু, কি বলছেন? স্বাধীনতা যুদ্ধের শহীদ কারো পার্সোনাল প্রপার্টি হতে পারে না, না না না, কখনো না। তিনি সমস্ত দেশের, সমগ্র জাতির রাষ্ট্রীয় মর্যাদায় ওর সৎকার হবে। এতদিনে দেশের নতুন প্রজন্মকে মনে করিয়ে দিতে হবে আমরা কতটা মহান পাগলামি করতে পারতাম একদিন। আজ যারা সভ্যতার অভিভাবক, সেই পাশ্চাত্য জাতির পৈশাচিকতা আর বর্বরতার দৃষ্টান্তকে দেখে আজকে উঠবে সারা বিশ্ব। আপনি চান না বলুন মিস্টার বসু, চান না? ডক্টর রায়চৌধুরী, আপনি বুঝতে পারছেন না। বুঝতে আপনি পারছেন না পুলক বাবু, বুঝতে আপনি পারছেন না। আমার গবেষণার সাপোর্টে এত বড় অথেন্টিক এবং কংক্রিট প্রমাণ হাতে পেয়ে আমি চুপ করে বসে থাকতে পারি না। মিস্টার বসু, সারা পৃথিবীর সামনে দাঁড়িয়ে প্রমাণ দেবেন না যে আপনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের শহীদ জীবনলাল বসু বংশধর? ইতিহাস আপনার পূর্বপুরুষের ওপর যে অবিচার করেছিল তার বিচার চাইবেন না? বলুন, এ যে কত বড় জাতীয় সম্মান আপনি কল্পনা করতে পারছেন না মিস্টার বসু? বলুন। ওকে ডক্টর রায়চৌধুরী, I am agree with you. আমি জানতাম। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার বসু, থ্যাংক ইউ। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে বৃষ্টি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কোন অপরূপ সৃষ্টি, আমার হারিয়ে গেছে বৃষ্টি। বাহাদুর, এই বাহাদুর, দরজাটা খুলে দে। দেখ, বোধহয় সাহেব ফিরলেন। ইস, তুমি কি গো, বৃষ্টিতে ভিজেই চলে এলে? এ কি, গায়ের কোট খুলে কি মুড়িয়ে নিয়ে এলে? বলছি বিদিকা, দাঁড়াও, বলছি। এর আগে এই বাক্সটা আমার স্টাডিতে রেখে আসি। হ্যাঁ, দেখি। না, ভেজেনি, একটু ভেজেনি।
এই পাগল গবেষককে নিয়ে সংসার করা তো নয়। ভগবান জানে কি মহামূল্য সম্পদ সংগ্রহ করে আনলে জীবনলালের নাতির কাছ থেকে। ইয়েস ইয়েস বিথিকা, বলো বলো এবার তুমি কি জানতে চাও? আচ্ছা বিথিকা, কল্পনা করতে পারো কি আছে ওই বক্সের ভেতরে? কি জাস্ট ট্রাই। কি আছে ওই বাক্সে? বিথিকা বিথিকা বিথিকা, আমি পেরেছি এতদিন বাদে আমি উদ্ধার করতে পেরেছি ওই বিপ্লবী জীবনলালকে। কি বলছো তুমি? তুমি সত্যি বলছো? পেয়ে গেছো? হ্যাঁ। জীবনলালের স্কাল তুমি হাতে পেয়ে গেছো? হ্যাঁ বিথিকা দেখো, এই পুলক বাবু না আমার হাতে অর্পণ করেছেন বিপ্লবী জীবনলালের স্কাল। রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষ কৃত্যের আয়োজন করব আমি। নতুন করে লেখা হবে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস। ও বিথিকা, আমার বয়স যেন এই 20 বছর কমে গেছে। এই আনন্দে আমার দুবার তুলে নাচতে ইচ্ছা করছে আমার, বুঝলে? হ্যাঁ বুঝতে পারছি। আজকের রাতটা তুমি স্টাডি রুমেই কাটাবে। অবশ্য আনন্দ যে আমার কিছু কম হচ্ছে তা নয়। তা প্রফেসর মশাই, রাতের খাবারটা স্টাডি রুমেই পাঠালে ভালো হয়। বিথিকা ইউ আর গ্রেট, ইউ আর সিম্পলি গ্রেট বিথিকা। হ্যালো শাহানা। হ্যাঁ বলো। শাহানা শোনো, একটা দারুণ ঘটনা ঘটিয়েছি তোমার পারমিশন ছাড়াই। তুমি অবশ্য বারণ করেছিলে। কি কি দারুণ ঘটনা ঘটালে? আগে তুমি বলো, রাগ করবে না? ডিপেন্ডস, আগে শুনি তারপর তো রাগের কথা। অ্যাকচুয়ালি জীবনলালের স্কাল আমি ডক্টর তীর্থঙ্কর রায়চৌধুরীকে দিয়ে দিয়েছি। মানে সে কি, কেন? দেখো শাহানা, যে ভয়ঙ্কর অধ্যাবসায় দিয়ে উনি জীবনলালের উপর গবেষণা করেছেন সেটা পূর্ণতা পাবে এই স্কালের সাহায্যে। মানে? হ্যাঁ, সমগ্র দেশবাসীর সামনে উদ্ঘাটিত হবে আমাদের পূর্বপুরুষের বীরত্বের কাহিনী। প্রেস কনফারেন্স হবে, সারা পৃথিবী দেখবে আমাদেরকে। তুমি কি নিজেকে দেশপ্রেমিক মনে করো? Why not শাহানা? তাছাড়া আমি দেশপ্রেমিকের বংশধর, দেশপ্রেমিকের রক্ত আমার শিরায় উপশিরায়, এটা আমাদের পারিবারিক গর্ব। আমার মনে হচ্ছে তুমি রাতারাতি সেলিব্রিটি হতে চাইছো। What do you mean শাহানা? What do you mean মানে? শহীদের বংশধরকে দেখে দেশবাসী হাততালি দেবে, বাহবা দেবে, আর তুমি হয়ে যাবে সেলিব্রিটি। শোনো, হ্যালো। হ্যাঁ শুনছি। আমি পরিষ্কার বলে দিচ্ছি, জীবনলালের সঙ্গে আমাদের নিজেদের জীবন জড়ানো চলবে না। বাট শাহানা, আমি ডক্টর রায়চৌধুরীকে কথা দিয়েছি। ডোন্ট বি ইমোশনাল পুলক। তোমাকে আগেই বলেছিলাম স্কাল হ্যান্ড ওভার করবে না, তুমি আমার কথা শুনলে না। নাও লিসন পুলক, go to Dr. Roy Chaudhary and bring the skull back. Oh no Shahana, this is impossible now. Impossible? Why impossible? Okay, listen, then I will go. What? Yes, actually তুমি বুঝতে পারছো না পুলক, our position will be stake in USA. So what মানে টেরোরিজম নিয়ে এখনো তোলপাড় হচ্ছে আমেরিকায়, আর সেখানকার স্থায়ী নাগরিক হয়ে তুমি নিজের পরিচয়পত্রে লিখিয়ে নেবে যে তুমি একজন টেররিস্টের বংশধর। What? তুমি জীবনলালকে টেররিস্ট বলছো? জাস্ট এ টেররিস্ট? আবার কি বলবো, ক্রেজি, ইমোশনাল, পাগল একটা। Oh Shahana, stop Shahana. তোমার যা খুশি করো, go to hell. আসছে আপনি? কিছু মনে করবেন না ডক্টর রায়চৌধুরী, এত রাত্রে আপনাকে বিরক্ত করতে এলাম। কিন্তু আপনি মানে আপনার পরিচয়? আমি মিসেস শাহানা বসু, মানে পুলক সি বসুর ওয়াইফ। কি সৌভাগ্য আমার। আসুন তা একাই? মিস্টার বসু কোথায়? না মানে আমি একাই এসেছি। অ্যাকচুয়ালি একটু আগে পুলকের কাছে সব শুনলাম, উনি তো রাতারাতি সেলিব্রিটি হওয়ার আনন্দে মুশকুল হয়ে আছে। হওয়ারই তো কথা। তা
আমার বাড়ির ঠিকানা পেলেন কি করে? ও ডক্টর রয় চৌধুরী, আপনার মতো বিখ্যাত লোকের বাড়ির ঠিকানা পাওয়া খুব কি কঠিন কাজ? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বেশ, তা না হয় বুঝলাম, কিন্তু এত রাতে আপনি? ডক্টর রয় চৌধুরী, জীবনলালকে নিয়ে গবেষণা করছেন করুন, কিন্তু ওই নামটার সঙ্গে আমাদের জড়িয়ে কোনো এক্সপোজার দেবেন না প্লিজ। ইয়েস, শুনুন, এখন আমরা এখানকার কেউ নই। শাশুড়ি মা আগে চলে গেছেন, শ্বশুরও চলে গেলেন, ভিটেটা ছিল সেটাও আত্মীয় স্বজন একসঙ্গে বসে বিক্রি করে দিয়েছে প্রমোটারকে। মঙ্গলবার থেকে বাড়ি ভাঙা শুরু হবে, আমাদের ছেড়ে দিন প্লিজ। কি বলছেন মিসেস বসু? ইয়েস। আচ্ছা, আমি তো আপনাদের আটকে রাখিনি, কিন্তু কাল আমি প্রেস কল করব, আপনারা জীবনলালের পরম আত্মীয় হয়ে প্রেস মিট করবেন না? দেখুন, মিস্টার বসু কিন্তু আমাকে কথা দিয়েছিলেন। ওর কথা ছাড়ুন, একটা কিছু মাথায় ঢুকলেই হয়। কতবার বলেছি জানেন, স্কাল হ্যান্ডওভার করবে না, শুনলো আমার কথা? নাও লিসেন ডক্টর রায়চৌধুরী, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমরা জীবনলালের শেষকৃত্যে একদমই ইন্টারেস্টেড নই। আর আপনি স্কালটা ফেরত দিয়ে দিন। আর হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি ওটাই আমি নিতে এসেছি। তা কি করে সম্ভব মিস্টার বসু, তা কি করে সম্ভব? দেখুন দেখুন, আমার 10 বছরের পরিশ্রম যদি বাদও দিই, জীবনলালের প্রতি জাতীয় কর্তব্য তো আমি অবহেলা করতে পারবো না। জাতীয় কর্তব্য? এই আন্তর্জাতিক টেরোরিজমের যুগে? সরি ডক্টর রায়চৌধুরী, আমরা স্টেটসের পার্মানেন্ট সিটিজেন। সো হোয়াট? আর টেররিজম, সন্ত্রাসবাদ, এসব কথা এক্ষেত্রে আসছেই বা কি করে? আপনি জীবনলাল বসুকে কি সন্ত্রাসবাদী মনে করেন, ওই ইংরেজরা যেমন করতো? সরি ডক্টর রায়চৌধুরী, জীবনলালকে আমি সন্ত্রাসবাদী বলতেও পারি না। ওনাকে বড়জোর একটা ক্রেজি অ্যান্ড ওভার সেন্টিমেন্টাল বলা যেতে পারে। দেশভক্তি ঠিকই আছে, তা বলে একটা ছুরি নিয়ে চলে গেলেন সাহেব মারতে, জাস্ট একটা ছুরি। মোস্ট ক্রেজি, পাগল। দেখুন, এমনিতে কদিন আগে টেরোরিজম নিয়ে ইউএসএতে তোলপাড় হচ্ছিল, আর আমরা এশিয়ানরা ভয় ভয় ছিলাম কখন কি হয় এসব। এনিওয়ে, স্ট্রাগল করে আজ আমরা এই জায়গায় পৌঁছেছি, আর কোনো মূল্যে আমি তা হারাতে চাই না। প্লিজ স্কালটা ফেরত দিয়ে দিন। একজন পাগল সন্ত্রাসবাদীর আত্মীয় হিসেবে আমার ওয়ার্ল্ড ফেমাস হওয়ার কোনো দরকার নেই। এনাফ এনাফ ইজ এনাফ এনাফ। জাস্ট ওয়েট। নিন, ধরুন, দেখে নিন আপনাদের ওই পার্সোনাল প্রপার্টি। ছি মিসেস বসু, ছি! বিপ্লবী জীবনলালকে এত অপমান বোধ করি ব্রিটিশও করেনি যা আজ আপনি করলেন। কি করছেন? ওটা বার করছেন কেন? প্লিজ 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 ভেতরে ঢোকান। এই সহ্য করতে পারছেন না তো? সহ্য করতে পারছেন না? হ্যাঁ, জীবনলালের দিকে সোজাসুজি তাকানো আপনার পক্ষে বোধহয় আর সম্ভব নয়। রাবিশ। কারণ সে অধিকার আপনি হারিয়েছেন মিসেস বসু। কিন্তু আমার কাছে এনে চিরপ্রণম্য, শালগ্রাম শিলার চেয়েও পবিত্র। এনিওয়ে, আপনার হাতে এই মহান বিপ্লবীর শেষ স্মৃতি অর্পণ করতে হচ্ছে। এ শুধু আমার নয়, সমগ্র ভারতবাসীর গ্লানি। কিন্তু আমি নিরুপায়। যাই হোক, আপনি এবার নিশ্চিন্তে আমেরিকা চলে যান। হ্যাঁ, আর বাড়ি ফেরার পথে ওই জীবনলালকে অনুগ্রহ করে মা গঙ্গার বুকে অর্পণ করে যাবে। ইটস মাই রিকোয়েস্ট। এখন চলে যান এখান থেকে, প্লিজ আমার সামনে থেকে চলে যান। কি হয়েছে তোমার? তুমি ওরকম করছো কেন? বিথিকা, এক কাজ করো প্লিজ, ওই বাগানে কাঠকুটো যা পাও তাই দিয়ে একটা বড় করে আগুনের বন্দোবস্ত করো। আমি এক্ষুনি আসছি স্টাডি থেকে আসছি। এই গরমে আগুন জ্বালাতে চাইছো কেন? কি করছো তুমি? এত নোট, বই, ডায়েরি, ফটোকপি, ফাইল, ক্যাসেট তুমি ফায়ার প্লেসে জমা করছো কেন? তুমি কি পাগল হয়ে গেলে? বিথিকা, এই দেখো এই মাত্র একজন ভদ্রমহিলা এসে ওই ক্ষুদিরাম জীবনলালদের পাগল বলে গেল, বুঝলে? তা পাগলদের নিয়ে যে গবেষণা করে সে
সে তো পাগলি, তাই না বিথিকা? বলো বলো, তুমি 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 আগুনটা ছেড়ে দাও, জীবনলালের শেষকৃত্য করে ফেলি। শহীদের পুনর্জীবন যখন দিতেই পারলাম না, তখন তখন সৎকারটা অন্তত করে ফেলি। সরি সরি ডক্টর রায়চৌধুরী, এ কাজ আপনি করতে পারবেন না। ইউ হ্যাভ গট নো রাইট অ্যাকচুয়ালি। শহীদ জীবনলাল বসুর কুলের কলঙ্ক ওই মহিলা, আর ওই মহিলার প্রলাপ শুনে আপনি ধ্বংস করে দিচ্ছিলেন আপনার এতদিনের গবেষণার ফসল। নিজে একজন ঐতিহাসিক হয়ে খুন করছিলেন ইতিহাসকে। না 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 না, আমি তা কখনো হতে দেব না ডক্টর রায়চৌধুরী। বিথিকা, বিথিকা, তুমি তুমি ঠিক বলেছো বিথিকা। এই মুহূর্তের জন্য হলেও আমি তো আত্মবিস্মৃত হয়েছিলাম। তাছাড়া বলো, গবেষণার এইসব নথিপত্র ধ্বংস করার অধিকার তো আমাদের নেই। একদম ঠিক। এই সমস্তই তো জাতীয় সম্পত্তি। আর তা দেখো রক্ষা করাই হবে আমাদের শহীদ জীবনলালের শেষকৃত্য। শেষ হলো দেশাত্মবোধনামূলক শ্রুতি নাটক শেষকৃত্য।